আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজ আপনাদের সাথে আবারও নিয়ে চলে এসেছি আমার ডেলিভারি দেওয়া আরেকটি কেকের রেসিপি। আজকের এই কেকটা ছিল কোকোমেলন থিম কেকের একটি কেক, 1.5 পাউন্ড ওজনের। চকলেট কেকের বেস রেডি করে কীভাবে পুরো কেকটা ডেকোরেশন করেছি পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো কেকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে কেকের বেস রেডি করে নিচ্ছি। এর জন্য একটি প্লেটের মধ্যে চালনি রেখে ময়দা দিয়ে দিচ্ছি 1/3 কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/4 চা চামচ। এখন সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি। আর সবগুলো শুকনো উপকরণ আমি যেহেতু 1.5 পাউন্ডের বেস রেডি করব, তার জন্য এখানে এই পরিমাণটা নিয়েছি। এখন এই সবগুলো শুকনো উপকরণ আবারও চেলে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার চেলে নিতে হবে চকলেট কেকের বেস রেডি করলে, তাহলে কিন্তু কেকটা খুবই সফট আর খুবই স্পঞ্জিং হয়। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে বাটিটা ডেকে এক সাইডে রেখে দিব। অন্য একটি বাটির মধ্যে রুম টেম্পারেচার থাকা 3টি ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই কিন্তু 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এখন এই ডিমগুলো আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করে যখন এরকম একটি ফেনা হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি চিনিটাও কিন্তু এখানে ব্যবহার করেছি 1/3 কাপ। আজকে আমি যে পরিমাণ চিনিটা ব্যবহার করেছি, মিষ্টিটা কিন্তু একদমই পারফেক্ট ছিল কেকের মধ্যে। আপনাদের মিষ্টি অনুযায়ী কম বেশি চিনিটা অ্যাড করতে পারেন। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর সাইডে চিনিটা নামিয়ে আবারও বিট করে নেব। এভাবে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে না গলবে আর ডিমটা পারফেক্টভাবে ফুম হবে, ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি। ডিমটা যখন ভালোভাবে বিট করা হয়ে যাবে তখন বিটার থেকে যখন এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু সাথে সাথে আর মুছে না। এখন বিটারটা অফ করে এর মধ্যে 1/2 চা চামচ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু আবারও 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পর বিটারটা অফ করে খুলে নিচ্ছি। একটি কাটা আমি সরিয়ে রাখবো, আরেকটি মিশিয়ে নিব। এর মধ্যে আমি চকলেট ইমালশনটা শেষ হয়ে যাওয়ার পর সাদা ভিনেগার দিয়ে আবারও এর মধ্যে 1/2 চা চামচ সাদা ভিনেগার দিয়েছি। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে স্মুথভাবে মিশিয়ে নিচ্ছি। আর চকলেট কেকের বেসটা কিন্তু খুবই স্মুথভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। আমি অল্প অল্প দিয়ে খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বিটারের কাটা দিয়ে আমি মিশাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো প্যাচুলার দিয়েও মিশাতে পারেন। এখন আমি আপনাদেরকে প্যাচুলার দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। এখানে 6 ইঞ্চি একটি হাইট মোল্ড নিয়েছি, কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন পুরোটা ব্যাটার ঢেলে নিচ্ছি। কাঠি দিয়ে একটু গেটে ভিতরে বাতাসটা বের করে চুলায় আগে থেকে প্যানটাকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের মতো। এখন ঢাকনাটা উঠে কেক মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। তারপরে চুলায় বেক করে নিচ্ছি 25 থেকে 30 মিনিট পর্যন্ত। আমি 30 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকটি যেহেতু আমি 30 মিনিট চুলার মধ্যে রেখে বেক করেছি, তাই নিচের দিক দিয়ে একটু কালার হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তারপর এখানে গানাশটা রেডি করে নিচ্ছি আজকের এই কেকের জন্য। গানাশটা কিছুটা পাতলা হয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘন হয়ে যাবে। আর এখন এর মধ্যে কিছু ক্রিম বিট করে নিয়েছি, কিছু 1/2 চা চামচ ইমালশন দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গানাশ আর ইমালশনটা ক্রিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে চকলেট ক্রিমটা রেডি করে নিচ্ছি। এদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে। এখন মোল্ড আউট করে তারপরে এখানে আমি কাগজটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার কেকটা কিভাবে পুড়ে গেছে নিচের দিকটা। এখন এই নিচের এই পুরো অংশটা কেটে ফেলে দিচ্ছি, না হলে কিন্তু কেকের টেস্টটা ভালো আসবে না। আর দেখুন কেকটা মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। এখন এই কেকটি 3টি স্লাইস করে কেটে নিচ্ছি। উপরের স্লাইসটা সমান করে কেটে নেওয়ার পর তারপরে এই স্লাইসটা আমি সাইডে বসিয়ে আরেকটি স্লাইস করে কেটে নেব।
এভাবে কেকটি কেটে নিলে কিন্তু একদমই সমান হয়। এখানে আমি 10 ইঞ্চি একটি মোল্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিচের লেয়ারটা বসিয়ে দিচ্ছি। তারপরে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এর উপরে গানাশটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কেকটা নিয়েছি 6 ইঞ্চি মোল্ডে বেক করে, তাই এখানে আমি বুটটা নিয়েছি 10 ইঞ্চি। এখন এর মধ্যে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। ক্রিমটা বেলপ নাপ দিয়ে সরিয়ে তারপরে আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব। দ্বিতীয় লেয়ারটা ভালোভাবে সুগার সিরাপ গানাশ দিয়ে তারপরে ক্রিমটাকে সেট করে দিব। এভাবে কিন্তু প্রতিটা লেয়ারের মধ্যে গানাশ আর সুগার সিরাপটা দিলে চকলেট কেকের টেস্টটা কিন্তু খুবই মজার হয়। এখন ক্রিমটা সেট করে দেওয়ার পর উপরের লেয়ারটা বসিয়ে দিচ্ছি। সাইডটাও আমি একটু সমান করে নিচ্ছি। উপরের লেয়ারটা বসিয়ে দেওয়ার পর একে একটি ক্রাম কোটিং করে নিব। কেকটি ক্রাম কোটিং করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। তারপর ফ্রিজ থেকে বের করে আমি ফাইনাল কোটিং করে নিব। এখানে আমি ক্রিমের মধ্যে কিছুটা কালার মিশিয়ে নিচ্ছি। এখানে কালারটা নিয়েছি গ্রিন কালার। গ্রিন কালারটা আমি অল্প পরিমাণ মিশিয়ে নেওয়ার পর এরকম সুন্দর একটি কোকোমেলনের কালার চলে এসেছে। এখন আমি ফাইনাল কোটিং করে নিচ্ছি কেকটি। আর কালারটা আমি যেহেতু রাত্রে কেকটা কভার করছি, তাই কালারটা কিন্তু একটু ডিফারেন্ট এসেছে। যেহেতু দিনে আর রাত্রের কালারের মধ্যে একটু পার্থক্য হয়, আমি রাত্রের কালারটা হয়েছে এরকম, তবে হালকা মনে হচ্ছে, কিন্তু কালারটা কিন্তু এতটাও হালকা ছিল না। এখন আমি পুরোটাকে ফিনিশিং টেনে নেওয়ার পর এই কেকটি আবারও রেখে দিব সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে। সাইডটা মুছে কেকটি ফ্রিজে রেখে দেওয়ার পর আমি সকালে যখন ডেলিভারি দিয়েছি, ডেলিভারি ছিল আমার 12টায়। এই কেকটি ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা আগে কেকটি ফ্রিজ থেকে বের করে আমি পুরোটা কেক ডেকোরেশন করে নিয়েছি। নিচে যে বর্ডারটা দিয়েছি সেই ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, তাই আপনারা দেখতে পাননি। এখন আমি এর মধ্যে কিছু কোকোমেলনের থিম কেকের জন্য ছবিগুলো সবগুলো আমি প্রিন্ট করে নিয়েছি। এই ছবিগুলো কিন্তু খাওয়া যাবে না, সবগুলো এই থিম কেকের জন্য নন এডিবল পেপার দিয়ে প্রিন্ট করে নেওয়া। আর এখানে ম্যাকটা দিয়েছি ফন্ডেন্ট দিয়ে, লেখাটাও কিন্তু ফন্ডেন্ট দিয়ে লিখেছি। তারপরে কিছু ফ্লাওয়ার দিব, এটাও ফন্ডেন্টের ছিল। এই কেকটি ছিল যেরকম আমার কাছে কাস্টমার চেয়েছিল সেরকমই কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি। আর ডিজাইনটা আমি আমার পছন্দ মতো কিছুটা অ্যাড করেছি। আজকের এই কেকের ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ফার্স্ট টাইম এই কোকোমেলন থিম কেকটা ডেকোরেশন করেছি। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।